তুই এখন বড় লোকের বউ, তোর রূপে একটা উজ্জ্বলতা আসছে। শুধু তাই না, এই যে কি সুন্দর সোনার গয়না পরে থাকোস, দেখতে কি ভালো লাগে। কি করুম কত, সে আমারে কি ডাকে জানো? গোল্ড ওয়াইফ, মানে হইতেছে কি সোনার বউ। আর সব সময় কই এই যে স্বর্ণ গয়না পরে রাখতে, দেখো না? ঠিকই আছে, বেটার মন আছে, হ্যাঁ দিতেছে। সবার মন থাকলে না দেয় না বউরে, সবার কপাল একরকম হয় না। কিন্তু আমার তো ডর লাগে, এই যে সবগুলো হইতেছে 22 ক্যারেট, একটা যদি খুঁজা পড়ে যায় তখন হারাই ফেলাম না। তো কি হয়েছে, বেটা আর একটা বাড়াই দিব, টাকা পয়সা কি কম আছে? শোন, হাত কান গলা কিচ্ছু খালি রাখবি না, জামাই যেমনে চাই তেমনে সহ্য গুজ্জ বয়া থাকবি। আরেকটা কথা, বেটার 10টা না 5টা না একটা মাত্র বউ, তো বেটা তো চাইবই বউ একটু সাহায্য গুজ্জ বয়া থাকুক। বেটা যেমনে চাই এমনিই থাকবি। একবারে লাল মিয়ার মতো কথা কইছো, এটাও সত্য। লাল মিয়া না আসলে একটা ভালো মানুষ, অনেক ভালো মানুষ, একটু বোকা হইতে পারে, তয় কপাল গুনে অনেক ভালো একটা জামাই পাইছস। তোরা দেখলে মাঝে মাঝে আমার কষ্টও লাগে আবার সুখও লাগে যে আমার বোনটা কি সুন্দর একটা জামাই পাইছে। শোন, মানুষটা বোকা হইতে পারে কিন্তু খারাপ না, মানুষটার মনে কোনোদিন কষ্ট দিস না। কি ব্যাপার আপা, তুমি কারে বোকা কইতাছো? কারে আবার? আমগো শিলার জামাই রে, লাল মিয়া রে। লাল মিয়ারে তুমি বোকা কইতাছো? লাল মিয়া বোকা? লাল মিয়া কি করতেছে জানো? কি করতেছে শুনছি তো, এই যে গরুর নাকি ফার্ম দিব, বিদেশ থেকে নাকি গরু আনছে। গরু নাই, গরু স্টক করছে। হ্যাঁ নাকি ইলেকশন করব। কি কছে? বাহ, থাও পেস্তা, ইলেকশন কি 1 লাখ করা যায়? 1 লাখ ইলেকশন করতেছে, কে কইলো তোমারে? আমি তো দেখছি আমাকে দুলা ভাই হেয়ার পিছারও বেশি দৌড়াইতেছে। কি কছে গুলা? হ্যাঁ, হ্যাঁ নাকি ইলেকশন করব। দুলা ভাইরে দেখি উত্তেজনা বেশি, এমন একটা ভাব করতেছে যেন হ্যাঁ ইলেকশন লড়বো, অফিস নিব, আর কত কি প্ল্যান। এই ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্যি। তো তুই কিছু কস নাই লাল মিয়া রে? আর আমি কইছিলাম তো, প্রথমে ভাবছি এমনি এমনি মনে কইতেছে, পরে থেকে ঘটনা সত্য। আচ্ছা, এই দুইটা মানুষ কি বুঝতেছে না, মানে মেম্বার যেই বাজে একটা মানুষ, এর বিরুদ্ধে যদি কেউ ইলেকশনে দাঁড়ায়, সে তো মানে মেম্বার তো হেরে জানে শত্রু বানাই দিব। আমি কই কি, আজকে তোমরা ওর একটু বোঝাইও, খালি তোমরা না, দুলা ভাই এলে আমরা সবাই মিলে বসুন নিয়ে তারপর ওর একটু বোঝাবো। দুলা ভাইরে বেশি উত্তেজনা, এর উত্তেজনা তো উতলাই উঠতেছে। এমন একটা ভাব মনে হয় ইলেকশন লাল মিয়া না হ্যাঁ লড়বো, হ্যাঁ নাকি মেম্বার এবার শিক্ষাও দিব। উত্তেজনা না, আজকে আসুক বাড়িত, উত্তেজনা এমন নামাই দিমু আমি, আর জীবনে সে উত্তেজিত হইব না। মানে আমার মুরগির বাড়ির কাঠ ভাঙছে সেই দিকে হ্যার কোনো খেয়াল নাই, হ্যাঁ এসে মেম্বারের বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াইতে না। এটা কাম করবো না, তাই দুলা ভাই এলে আমরা সবাই মিলে দেবো। এটাই ভালো। কি কর? শুদ্ধ ধর্ম না, একদম কিস্তি দেওয়া ধর্ম সত্য সব। রান্না করে আয়। বডি, সামনে ইলেকশন, চোখ কান খোলা রাখতে হবে এলাকার ভেতর কি ধরনের রাজনীতি হইতেছে। অনেকেই তো অনেক ধরনের রাজনীতি করার চেষ্টা করবে, খুব সাবধানে চলতে হবে এখন, ঠিক আছে? আপনি তো উল্টাপাল্টা করেন সব। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেম্বার সাহেব, ইলেকশন কেমনে করুন লাগে এটা জানেন? ঘটক, এইসব কি উল্টাপাল্টা কথা কও? ইলেকশন কেমনে করে আমি জানবো না? আমি নির্বাচিত মেম্বার, ইলেকশন কেমনে করে যদি না জানতাম আমি মেম্বার হইলাম কেমনে? ও আমার ভুল হয়ে গেছে গা, মেম্বার ইলেকশন না, এটা তুই ছোট কাম, চেয়ারম্যান ইলেকশন। চেয়ারম্যান ইলেকশন বড় না, এইটার ব্যাপারে আপনার কাছে জানতে চাইছিলাম। আমি নিজেই এইবার চেয়ারম্যান ইলেকশনে দাঁড়ামো,
কে বড় আর কে ছোট তখন বুঝবা ঘটক। আচ্ছা আমার একটু বুঝান না, ইলেকশন কেমনে করতে হয়? গ্রামের কিছু মানুষে ভয় দেখাইতে হইব, কিছু মানুষে আবার দান করতে হইব। কারো মেয়ের বিয়াতে অনেক টাকা পয়সা খরচ করতে হইব, কারো জমি আবার দখল করে ফেলাইতে হইব। এটাই হইলো সিস্টেম, বুঝছো? ও বুঝছি, কিছু দিব ভালোবাসা, কিছু দিব ডরাইয়া, আর কিছু স্যাপ দিব। ঘটক, তুমি এত কিছু বুঝা কি করবা? তুমি করবা গটখালি, তুমি তোর ভোটে দাঁড়াইবা না। আরে না, আমি খারাপ মুখের লেখা লাল মেয়ে চেয়ারম্যান ইলেকশন করব। হ্যাঁ জানতে চাইছে ইলেকশন কেমনে করুন লাগে। আপনার কাছে পদ্ধতি যাই না, পরে লাল মেয়েরে কইতে গেছে, হ্যাঁ কইছে আমার 500 টাকা দিবে এই কামের লাইগা। কি লাল মিয়া ভোটে খারাইবো, তাও আবার চেয়ারম্যান ইলেকশন? এটা কি সত্যি? অবশ্যই সত্য, আমার হ্যার লগে রাখছে, আমি হ্যার সব কিছু জানি। চেয়ারম্যান হইতে চায়? জি। লাল মিয়া চেয়ারম্যান হইতে চায়, এর মানে হইতেছে লাল মিয়ার পিছনে শক্ত কেউ আছে, নাইলে লাল মিয়া তো একার বুদ্ধিতে এত সাহস পাওয়ার কথা না। ঠিক। আচ্ছা লাল মেয়ের পিছে কি আছে খবর লাগামু? অবশ্যই খবর লাগাইবা। 1000 টাকা দেন। লাল মেয়ে দিছে 500, আপনি দিবেন 1000। বডি মাথা কামাইয়া দিব না, ঘটকরে 1000 টাকা দাও। সামনে ভোট, এখন টাকার হিসাব করলে হবে না, টাকা খরচ করতে হবে। ভোটার ইনকাম খারাপ না, যাই লাল মিয়ারে দেখাইগা হ্যার কাছে কি আছে, গাছ না বাঁশ? গাছ না বাঁশ? কি কও এগুলি ঘটক? ওই যে আপনি কইলেন না লাল মেয়ের পিছে শক্ত কিছু আছে, এলে কইলে আমার কি যে পিছে গাছ হয়ে আছে না অন্য কিছু? বডি আরো 1000 টাকা দিব না, মাথাটা কামায় দাও। কত বড় সাহস লালের, আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াইতে চায়। বডি এইবার একটা ফাটাফাটি কিছু হইব, রেডি হও। আমি তো রেডি আছি। ঢাকার মিরপুরে তোমার চেনা জানা পোলাপাইন আছে না? আছে তো। ঢাকার মিরপুর আজিমপুর থেকে সব পোলাপাইন খবর দাও। এরা এই এলাকায় আমার পক্ষ হয়ে হায়ারে খেলবে, এলাকা আমি গরম করে ফালামু। আসো। ঠিক আছে, চিন্তা করেন না, আমি আছি। আসমা কেমন আছো? জি মেম্বার সাহেব, ভালো আছি। আচ্ছা, তো আসমা ওই তোমার দুই ভাই নাকি বিয়া করছে, মিন্টু আর সাথী, লাল আর শিলা, হ্যাঁ ঘটনা কি সত্যি? জি, মিন্টু ভাই বিয়ে করে নাই, কিন্তু যে কোনো সময় করতে পারে। আচ্ছা এটা কেমন বিয়া, কেউ কিছু জানলো না, এটা কোনো কথা? ওমা, কেউ কিছু জানলো না মানে? পুরো গ্রাম জানে, পুরো গ্রামকে তো জানিয়েছি। হ্যাঁ কও কি, পুরা গ্রাম জানে? তো পুরা গ্রাম না জানলে আপনি জানলেন কি করে সেটা আগে বলেন। এটা অবশ্য আবার ঠিকই বলছো তুমি, তোমরা জানাও নাই, তবে কথা তো আর চাপা থাকে না, আমরা ঠিকই যাই না ফেলাইছি। আমরাও চাপা দিতে চাই নাই, আমরা জানাতে চাইছি বলেই কিন্তু আপনারা জানছেন। খুব শেয়ানা আলাপ করতেছো। হ্যাঁ শোনো, আসল কথা শোনো, আমি যেটা জানি তুমি সেটা জানো না। তোমার দুই ভাই এবার সংসার আলাদা করব। ওমা, তো এটা ভালো কথা, তো সংসার আলাদা করাই তো ভালো। তোমার দুই ভাই সমস্ত সয় সম্পত্তি দুই ভাগে ভাগ করে নিব, কারণ তারা বিয়া করতেছে আপন দুই বোন রে, 1 ইঞ্চি জায়গাও কেউ ছাড়বো না। মেম্বার সাহেব, আমার কাছে মনে হয় কম বেশি করা উচিত না। তুমি আমার আসল কথাটা বুঝতে পারতেছো না আসমা। তোমার দুই ভাই যদি সবকিছু সমান ভাগে ভাগ করে নেয়, তাহলে তোমার ভাগ কই? আমি তো কোনো ভাগ চাইতে যাই নাই। আরে আসমা, এগুলি কি কইতাছো? চাইতে হইব কেন? তুমি তোমার বাপের মাইয়া না? তোমার বাপের সম্পত্তিতে তোমার ভাগ আছে না? কি কও এগুলি? এটা তো হইতে পারে না, দরকার হইলে দুই ভাইয়ের মাথা কামাই দেবো। দরকার হইলে এইটাই করতে হইব। শোনো আসমা, তুমি কোনো চিন্তা করো না, এমন প্যাচ খেলামু তোমার দুই ভাইয়ের দুই বউ তোমার পায়ের কাছে পড়ে থাকবো। তোমার বাপের ফ্যামিলিতে, তোমার ভাইয়ের ফ্যামিলিতে তুমি হবা রাজরানী। আমার বাপের সংসারে যদি কোনো কিছু লাগে সেটা আমি আমার ভাইদের থেকে বুঝে নেব, আপনার কোনো কিছু করা লাগবে না। আসমা, তুমি একা একা কিছুই পারবা না।
তোমার দুই ভাইয়ের দুই বউ, এরা তো আপন বোন, এরা দুইজন একজোট হয়ে তোমার ওই পরিবার থেকে খেদাই দিবে। আমাকে তাড়াই দিলে আমি আপনার বাড়ি থেকে উঠবো? আপনি তো আর আমাকে তাড়াই দিবেন না। আরে আমি তারাই দিমু কেন? আমার বাড়িতে তুমি যে কোনো সময় চলে আসতে পারো, তারাইলেও আসবা, না তারাইলেও আসবা, এনি টাইম। এটা কোনো ব্যাপারই না। এই লন 10 টাকা, আগে 2 টাকা পাইবেন, আর এখন 1 কাপ চা দেন। ঘটক, কি তোমার সমস্যাটা কি? তুমি আমারে ডিঙ্গায় ওই পাশে গিয়ে দাঁড়াইলা কেন? মেম্বার সাহেব, চা খাই বেড়াইছি। ঘোড়া ডিঙ্গায়া ঘাস খায়ও না ঘটক। ঘাস? এখন তুমি ঘাস পেলে কই? আমি আইছি চা খাইতে। আর গোড়া কারে কইলা? মেম্বার সাহেব রে? তুমি আমার গায়ের ওপর দিয়া উঠা ওই জায়গায় গেলা কেন? আমি আসমার সাথে একটা জটিল আলাপের মধ্যে ছিলাম। বুঝছি, আমার ভুল হয়ে গেছে গে মেম্বার সাহেব। গোড়া ডিঙ্গায় ঘাস খাওয়া যেমন অপরাধ, মেম্বারের ডিঙ্গায়া চা খাওয়া অপরাধ। আসমা আপা, আমি চা খামু না। আপনি দোকানও যান, বেশি করে চিনি দিয়া, আলগা পাতি দিয়া সুন্দর করে মেম্বার সাহেবরে চা দেন। আমি চা খামু না। এই ঘটকটা না একটা শয়তান, এর কামই হচ্ছে আমারে জ্বালানো। আচ্ছা আসমা, এই ঘটকের কথা বাদ দাও। শোনো, তুমি কিন্তু সাহস হারাইবা না। হ্যাঁ, মেম্বার সাহেব, আমার যথেষ্ট সাহস আছে, কিন্তু আপনি দয়া করে আমার পারিবারিক ব্যাপারে ঢুকবেন না। আসমা, ভাইয়ের বউ কি জিনিস তুমি টের পাইতেছ না? দুই বউ কিন্তু এক পার্টি, এরা আপন বোন, এরা একজোট হয়ে কিন্তু তোমারে ওই পরিবার থেকে একদম খেদাই দিবে। ছোট ভাইয়ের এখনো বিয়ে হয় নাই, তবে হইতে কতক্ষণ। কিন্তু বিয়ে হলেও কিন্তু আমার সম্পত্তি নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ আমার সম্পত্তির উপর লোভ নেই। মেম্বার সাহেব, ওই যে নওয়াপাড়ার দিকে যাওয়ানোর কথা ছিল, চলেন ওই দিকে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকে তো যাওয়ার কথা ছিল, ঠিকই বলছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নওয়াপাড়ায় ওই দিকে। ও এইদিকে? আসমা, গেলাম তাইলে। হ্যাঁ, গেলাম, ভালো থেকো। ইস, কি অবস্থা করে রাখছে! এত সুন্দর একটা বাগান। আনিস, এই আনিস, আনিস! এই প্রত্যেকটা গাছের নিচে গাছের পাতা কেন? গাছের পাতা তো গাছের নিচেই থাকবে, আমি কি করব? সিবাই খাবা, যাও ঝাড়ু দাও। ঝাড়ু নাই। ঝাড়ু নাই? দৌড়ায় যাও, ঝাড়ু নিয়ে আসো, যাও। কি একটা অবস্থা! আরে সালমা আপা, কখন এলা তুমি? আমি আগে আইছি। আপনার ঘুম ভাঙছে? ঘুম তো কখনই ভাঙছে, সকালে উঠে আবার একটু ঘুমিয়ে পড়ছিলাম, শরীরটা ভালো লাগছে। এমনি শুয়ে থাকলে সংসার চলবো? ঘরের চাবি তোর কাছে, সংসারের যত্ন নিতে হইব তোর, নাহলে জীবনও সংসারের উন্নতি হইব না। আইসা, তুমি আইসা আমার ডাকতা না কেন? আমি ডাকতেই গেছিলাম, যাওয়ার আগে দেখি প্রত্যেকটা গাছের গোড়ায় এক গাদা পাতা পড়ে রয়েছে। আনিসরা ডাক দিলাম, কইলাম ঝাড়ু দিতে, সে আমরা কয় কি ঝাড়ু নাকি খুঁজেই পায় না। আপা, ঝাড়ু পাইছি, আমি কি করব? পাইছো? কি আর করবা, আমার কপালে দুটো বাড়ি দাও। আসো, প্রত্যেকটা গাছের গোড়ায় যে পাতা পড়ে আছে, গিয়া ঝাড়ু দাও, যাও। আপা, তুমিই না পারো সংসার সামলাইতে, আমি না একদমই পারি না। তুমি একটা কাজ করো, মাঝে মাঝে আইসা এই যেগুলো দাবরানি দিবা। তোমার দাবরানি খেলে একবার সোজা হয়ে যাবো। আমার তো কোনো কথাই শুনে না এরা। এমনি ঘুমাই থাকলে চলবো? সকালে ঘুম থেকে উঠা আসলটারে সুন্দর মতো আগে কোমরে গুজবি, তারপর সব কাজ করবি, তাইলে দেখবি সব ঠিক। এমনি পুতুলের মতো সাহায্য বয়া থাকলে হইব? আমি কি করুম ক? সেই তো কয় সব সময় আমার সাইজা গুজা থাকতে। জামাইও পাইছস একটা, কিন্তু সব সময় জামাইয়ের কথা শুনতে হয় না, নিজের বুদ্ধি খাটাইতে হয়। নিজের বুদ্ধি দিয়া তুই সংসার চালাবি, এটা সব সময় মাথায় রাখবি। আমি না তোমার মতো পারি না আপা। খালি আমি কেন, তোমার মতো এত সুন্দর করে এক হাতে সংসার চালাইতে কোনো মায়াই পারবো না। এক হাতে না, সংসার সামলাতে হয় 10 হাতে। এত সুন্দর একটা বাগান, এটার যত্ন নেবি না? কি করে রাখছে যত সব। আপা, ঝাড়ু দেওয়া শেষ, এখন কি করব? এখন যেটা করবা, প্রত্যেকটা গাছের গোড়ায় মাটিগুলারে সুন্দর মতো কোপাইবা, যাও। কোপাইলে তো গাছ কেটে যাইব। গাছ কাটবো কেন, আস্তে আস্তে কোপ মারবা। শুনো, মাঝে মধ্যে গাছের গোড়ার মাটিগুলা এরকম লাইরা চাইরা দিতে হয়, তাইলে গাছ ভালো থাকে, যাও।
আচ্ছা বাদ দাও আপা, তুমি কেন আইছো সেটা কত? আমার বোনের বাড়ি, আমার আসার কোনো কারণ লাগবো? আমি কি এমনি এমনি আইতে পারি না? অবশ্যই পারো। আরে তুমি যদি আমার একটা ফোন দিতা আমি নিজে গিয়ে তোমার নিয়ে আসতাম। ঘরে চল, ভালো বিস্কুট আছে, চা বানিয়ে দুই বোনে খাও। না যাবো না। লাল মিয়া কই? জানি না, কই গেছে? জানি না, কি করে? সেটাও জানি না। তোর জামাই কি করে, কই গেছে, কেন গেছে, তুই কিছুই জানোস না। তোর বাগানে এত ময়লা আবর্জনা পইরা আছে, সেটাও তুই জানোস না। তুই সংসার চালাবি কেমনে? সাহায্যে এরম পুতুল হয়ে বয়ে থাকলে চলবো? আমি কি করুম? কইলাম না লাল মিয়া সবসময় আমি এইরকম স্বর্ণ গয়না পুরা সাহায্যে বয়ে থাকি। লাল মিয়া যে ইলেকশন করতেছে এ কথা তুই জানোস? হ কইছিল তো। আরে তোমার সামনে তো এটা নিয়ে আলাপ করলো। তুই হেরে থামাইলি না কেন? ইলেকশন করা এত সোজা? তোরা তো আমি কইছিলাম মানা করতে। আমার কথা তো সে শুনে না। কথা শোনানোর ব্যবস্থা করবি, বুদ্ধি খাটাবি। মেম্বার তো মানুষ ভালো না, মানুষ তো খারাপ। মেম্বারের লগে মারামারি হাতাহাতি করা এক জিনিস, আর হ্যার বিরুদ্ধে গিয়ে ইলেকশনে দাঁড়ানো অন্য জিনিস। এখন শুধু মেম্বার না, অনেকেই লাল মিয়ার শত্রু হয়ে যাইব দেখবি। মতিন ভাই তো সবসময় সাথে সাথে থাকে। হ্যাঁ একটু থামাইতে পারে না ওনারে? আমি আমার জামাইরে থামামো, তুই তোর জামাইরে থামা। আচ্ছা ঠিক আছে, থামা মনে আমরা। তুমি ঘরে আও। না এখন ঘরে যাবো না, বাড়িতে যাই, আমার অনেক কাজ পেরে রয়েছে। সারা জীবন তো কাম করতে করতে পার করে দিতেছো। আচ্ছা তুমি কি নিজের দিকে একটু তাকাবে না? আমার কি আর সেই কপাল আছে যে আমার ননদের মতো সারাক্ষণ 24 ঘন্টা ঠোঁটের মধ্যে লিপস্টিক মেরে ঘুরবো? তো আসমাপা কেমন আছে? কেমন আছে নিজে গিয়ে দেখায় আসছে সাওয়ালি একজন। বাবা রে বাবা। আফা, ফুল গাছের মাটি কোপাইছি, এখন মাটিগুলো কি করবো? মাটি মাটি এগুলা কাজ করো, তুমি ওই বেশি করে লবণ আর পেঁয়াজ মাইখা খায় ফেলো, ভালো হইব না? বলো বেডা। তারপর তোর কথা কো, কেমন চলতেছে? হ্যাঁ আমি ব্যাংক খুঁজি, ব্যাংক। হ্যাঁ ব্যাং দিয়ে কি করবে? ব্যাংক দিয়া চাপ দিয়ে তেল বাই করবো। ব্যাঙের আবার তেল হয় নাকি? সবারই তেল হয়, মানুষের আবার তেল বেশি হয়। মানুষের যখন তেল বেশি হয় তখন মানুষ বেশি ফাল পারে। আচ্ছা আপনারা যে একটা কামের কথা কইছিলাম, করছিলেন? কি কাম কইছিলেন? ও মা, আপনি না কইছিলেন আমারে কে বান মারছে এটা আমারে খুঁজে দিবেন? আরে কত কথাই তো কই, আর যেটা কই সেটা কি করি নাকি? আর করলে সেটা তো আর কাউকে বলি না। কিন্তু আমারে কে বান মারছে আমার তো জানতে হইব। জানি না লাভ কি? আপনারা যে বান দিছে সে বান তো ছুটবো না, তার চেয়ে আপনার বানটা ছুড়াই দিই। না, আমার জানতেই হইব কে আমারে বান্ডা মারছে। এটা অনেক কঠিন, আপনার কিছুটা ছাড়তে হইব। কোন কি ছাড়তে হইব? আপনার শখের একটা জিনিস। আমার আবার শখ? বোনের বাড়িতে বান্দির মতো পইরা আছে, বিয়া হইতে গিয়েও 2 বার ভেঙে গেছে। আমার কোনো শখ নেই। তাইলে আপনার শরীরে একটা খুদ করতে হইব, পারবেন? কোন কি কাটতে হইব? কান কাটুম না নাক কাটুম? কাটলে কাটতে পারেন, কাটলে ভালো। তো আপনার চুলগুলো অনেক সুন্দর, চুল কেটে দেন 1 হাত পরিমাণ। এক হাত পরিমাণ চুল কাটলে আমি আমার শত্রুর খোঁজ পাবো? পাইবেন, আগে 1 হাত পরিমাণ চুল কেটে দেন, পাইবেন। কেসি দেন। আমি কি নাপিত নাকি? আমি কবিরাজ, আমার কাছে কেসি নাই। আমি আপনার 1 হাত চুল দিয়ে যাব, যেমনি হোক এমনি কাটটা দিয়ে যাব। কিন্তু এই চুল দিলে আমি আমার শত্রুর খোঁজ পাবো কেমনি এটা আমার জানা। আজকে রাইতে একটা সময় যে আপনার বান মারছে সে আপনার চোখের সামনে মাথা ঘুরে পড়ে যাব। আমার সামনে? আপনার সামনে। তার মানে আপনি জানেন আমার বান্ডা কে মারছে? জানি। তাহলে চুলের কি দরকার? আপনি আমার নামটা কোন? নামটা কইলে আপনি বিশ্বাস করবেন না, আমরা তো মানুষ, চোখে না দেখলে বিশ্বাস করতে পারি না। যে আপনার বান মারছে আপনার চুলটা দিয়ে তার একটা কালো জাদু করে দিব, আপনার চোখের সামনে সে মাথা ঘুরে পড়ে যাব।
দেখবেন কেমনে তরফায়, তখন আপনার বিশ্বাস হইব। আমার নামটা কোন? আমি যখন আপনাকে একবার না বলছি, এই না কোনোদিন হইব না, এই না মানে না। আমি কবিরাজ, আমি জোকার না, আমি মানুষের মনের রোগ সারাই। আপনি যান, আজকে রাতে একটার সময় সে আপনার চোখের সামনে মাথা ঘুরন্ডিতে পড়ে যাব। যান, ব্যাংকটা খুঁজি। আমার টাকার গরম দেখাইতেছো? হ্যাঁ, তুমি জানো আমি কি করতে পারি? না, টাকার গরম আমি দেখাইতেছি না, আমি দেখাইতেছি ক্ষমতার গরম। বুঝে কইলাম, যার টাকা থাকে তার ক্ষমতা এমনিই থাকে। এখন কথা হইতেছে, আমার তো টাকা আছে, ক্ষমতাও আছে, এই জন্য কিন্তু অনেক মানুষ আবার কাছে গুড়গুড় করে। তারা কিন্তু আমার অর্ডার মানে। তাকে যদি আমি কই যে মেম্বার সাহেবের লুঙ্গিটা টান্দা খুইলা আমার কাছে নিয়ে আসো, তাহলে কিন্তু তাই করবো। আমি যদি ওকে অর্ডার দেই, আপনার বস্তার মধ্যে বইরা পানিতে চুবায় মারা ফেলাই দেবে, তাই করবো। তুমি আমার এত বড় ক্ষতিটা কেমনে করলা আপা? আমার সোনা বউ যদি কাপড়টা ধুইতে যায় তার কষ্ট হইব না? হ্যাঁ, সে যদি একটা কোমর ব্যথা পায়, এটা আমার তো বুকে লাগবে, তার হাতটা ত্বকটা নষ্ট হয়ে যাবে, এটাকে আমি করতে দিব? আমার সোনার বউ, আমার 22 ক্যারেট গোল্ডের বউ, আর কি কি করো তুমি? যেখানে সেখানে যাও তো, এই কাপড় নিয়ে যাও, সরো এখান থেকে। আচ্ছা যাইতেছি।